আসসালামু আলাইকুম। যাদের ছাদে ছোটোখাটো সমস্যা, যেমন আপনার একটা জায়গায় পানি জমে হালকা পাতলা, ওই সব জায়গায় পানি জমার সমস্যা হইলে পুরো ছাদে আপনার কাজ করা দরকার নাই। পরীক্ষামূলকভাবে যদি আপনি এইভাবে বালির সাথে মালসন দিয়ে মিশিয়ে নেওয়ার পরে এইভাবে আমাদের যেখানে ডাউন আছে এইসব জায়গা ডাউন থাকার কারণে আমরা এটা আপনার শুধুই মালসনটা দিয়ে নিলাম, এই যে ব্রাশটা দিয়ে। তারপরে আমরা এটা দিয়ে বালিটা দিয়ে আপনার লেবেল করে দিব যেন পানি না জমে। এই দেখেন এইদিকে দিচ্ছি। দেওয়ার পর আপনি চাইলে এখানে বালি, শুকনো বালি ছিটিয়ে রেখে দিতে পারেন, কিন্তু আমাদের এটা ইমার্জেন্সি কাজ, এই জন্য আমরা এই মেশিনটা নিয়ে আসছি। এই মেশিন দিয়ে এটার উপরে আপনার আবার মালসনটা দেওয়া হবে। দেওয়ার পরে আমরা সিলেকশন বালি এখানে ছিটিয়ে দেব। এই যে দেখেন এই দিকটা অনেক দূর ডাউন, এই শুধু এই কর্নারটাই ডাউন, এই জন্য এখানে পানি জমা থাকে দীর্ঘ সময়। তখন আপনার বৃষ্টি পানিটা নিচে পড়ে যায়। আর এমন ছাদ এটা আপনার চট্টগ্রাম একটা কাজ, এটা আপনার সহজে এখানে আপনার পানি নামার কোনো জায়গা নাই। দেখেন ওনারা কাজ করছে, পানি বান দিয়ে রাখছে যেমন ছাদের উপরে, কোনো পাইপ নেই। দেখেন এইদিকে কোনো পাইপ নেই কারেন্টের তার ছাদে। তারপরে এইদিকে দেখেন দুইটা ছোট ছোট পাইপ দেওয়া হয়েছে। পাইপ দিলেও কী হবে, দুইটাই আপনার ভরাট হয়ে গেছে, কোনো পানি নামার অপশন নেই। এই জন্য পানিটা আপনার দীর্ঘ সময় এখানে জমে থাকে। জমে থাকার কারণে এখানে আপনার পানি পড়ার সমস্যাটা হয়। এই জন্য আমরা প্রথম কোটি মালসন দেওয়ার পরে এভাবে সিলেকশন বালি মিশানোর পর আপনার ছাদে দিয়ে দিই। এটা আপনার কোনো সাইড এফেক্ট নাই, আর এটাতে আপনার কোনো এসিড নাই যে আপনার ছাদের রডে মরিচা পড়বে, অথবা এটার গ্যাস আপনার মরিচানোর রড মোটা হবে, স্বাস্থ্যবান হবে না, রড নিরাপদ থাকবে। যদি আপনার ছাদে 15 দিন পানি খাওয়ানোর হিসাব, 15 দিন পর যদি আপনার ছাদে পানি জমে থাকে, তাহলে আপনার ওটা ড্যামেজের সমস্যা। এই জন্য আপনার যেই কোনো ছোটো কাজ, এটা চাইলে আপনার পরবর্তীতে উঠে ফেলাইতে পারবেন, উঠাইতে হইলেও সময় লাগবে। আর এটার উপর আপনার টাইলসও লাগাইতে পারবেন, এটাতে আপনার কোনো প্রকার গ্যাস হয় না। যদি আপনি চান এটার উপরে বেশি ডাউন, তাহলে আপনি এইভাবে দিয়ে উপরে ঢালাই করতে পারবেন, তাহলে ঢালাইটা সহজে আলাদা হয় না। কারণ নিচের ছাদে পানিটা যদি না টানতে পারে তাহলে গ্যাস হয় না, আর যদি নিচের ছাদে পানি টানে ওইটা আপনার গ্যাস হয়। ওই গ্যাসের কারণে আপনার উপরে যে ঢালাই দেন ওটা আপনার উপরের দিকে ফুটে যায় আর নিচে ফাঁকা হয়ে যায়। হওয়ার পরে নিচে যখন পানিটা পড়ে সহজে পানিটা নিচে পড়ে। এটার উপরে আপনি ঢালাই করলে সহজেই ঢালাইটা আলাদা হবে না। এই যে দেখেন এখন আমাদের স্বপন বালি ছিটিয়ে দিতেছে।